আমি কিন্তু আপনাকে একদিন বলেছিলাম যে মোস্তফা কামাল পাশা অথবা আমি দুইজনের একজনেই আমরা মনোনয়ন পাব। তো সেই হিসাবে মোস্তফা কামাল পাশাকে মনোনয়ন দিয়েছে। ওনার সাথে উনি সভাপতি ছিলেন, আমি সেক্রেটারি ছিলাম, এবং উনি সভাপতি, আমি সেক্রেটারি থাকা অবস্থায় আমি উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। এটাও আপনি জানেন। সেই প্রেসিডেন্টের আন্ডারে আমার দলের মনোনীত প্রার্থী হিসাবে। তো যেহেতু আমি দীর্ঘদিন কারাবরণ করেছি, মামলা খেয়েছি, আন্দোলন সংগ্রামের সক্রিয় ছিলাম, আমি নির্যাতিত হয়েছি, আমি দলের জন্য অনেকগুলা কমিটেড কাজ করেছি। প্রত্যাশা ছিল, নেতাকর্মীদের প্রত্যাশা ছিল হয়তো মনোনয়ন আমাকে দিবে। যা হোক, আমাদের প্রাক্তন সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার উপরে আমার দল আস্থা রেখেছে। ওনাকে মনোনয়ন দেওয়ার পর আপনি জানেন দুই দিন পরে আমি সন্দীপ এসেছি আমার নেত্রীর জন্য। শুক্রবারে, বৃহস্পতিবারে মনোনয়ন দিল, শুক্রবারে আমি সন্দীপ এসেছি পরদিন, এবং এখানে শিবের হাটে জামে মসজিদে দেশনেত্রীর জন্য একটা বড় আকারে দোয়া মাহফিল করেছি, এবং 2-3 জায়গায় আমি ফতোসভা করেছি। আমি পরিষ্কারভাবে বলেছি আমার নেতা কর্মীরা ধানের শীষের পক্ষে কাজ করার জন্য বসে আছে। এখন যাকে মনোনীত করা হয়েছে উনি যদি আমাদের কাছ থেকে কাজ করানোর ব্যবস্থা করে, আমরা কাজ করতে রাজি আছি। ওই দিনে উনি রাত্রে আমাকে ফোন করেছে, এবং ওনাকে আমি বলেছি আজকে আসবো। সেই হিসেবে আজকে আমাদের অনেক নেতা কর্মী নিয়ে আমরা ওনার বাড়িতে গিয়েছি। আমরা আমাদের কথাবার্তা বলেছি, উনি ওনার কথাবার্তা বলেছে। নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে কিছু আলাপ আলোচনা হয়েছে। নেতৃবৃন্দর কাছেও উনি সহযোগিতা চেয়েছে, বলেছে আপনাদের নেতারা সহযোগিতার আশ্বাস দিয়েছে, এখন আপনারা উপস্থিত আছেন, আপনারাও আমাকে সহযোগিতা করবেন। সেখানে আমাদের নেতৃবৃন্দ, আমাদের তৃণমূলের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ বিএনপির নেতৃবৃন্দ, দে আর কমিটেড যে আমরা এই নির্বাচন আপনার নির্বাচন নয়, এটা আমাদের নির্বাচনে এই হিসাবে আমরা কাজ করব। ফসি সাহেব, আপনার মাধ্যমে আমি সন্দীপবাসীর কাছে একটা অ্যাপিল করতে চাই, পাশাপাশি আমাদের যে প্রার্থী মোস্তফা কামাল পাশার কাছে আমি অ্যাপিল করব, এখানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, আমাদের কৃতি সন্তান ডক্টর ফয়জুল কবিরের কারণে অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ড এখানে চলমান আছে। আমাদের স্বপ্নের ফেরি আমরা পেয়েছি, যদিও ফেরির যে ল্যান্ডিং যে সিস্টেম অর্থাৎ প্লাটুন স্থাপন, সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এগুলা ক্রমান্বয়ে পরিবর্তন হবে। বর্ষাকালে এখানে আমাদের কোস্টাল ফেরির দরকার, সেটাও হয়তো সংযোজন হবে। তারপরে আমাদের যেটা সেই জেটিতে বর্তমানে ভাটার সময় কাদার ভিতরে, আপনি অনেকবার লাইভ করেছেন, মহিলা, আমাদের অসুস্থ রুগী, আমাদের বাচ্চারা, বৃদ্ধরা অত্যন্ত কষ্ট করে তারা স্পিড বোটে, ট্রলারে, লঞ্চে এবং লাল বোটে উঠে। এটা অত্যন্ত হৃদয় বিদারক। এই কাজগুলো কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। পাশাপাশি আপনি সড়ক ও জনপথের 2টা রাস্তা আছে। একটা হলো সন্দীপ কুমিরা সংযোগ সড়ক, যেটা আমাদের গোপ্তারা সড়ক, এটা হলো জেলা সড়ক, আর একটা হলো আঞ্চলিক মহাসড়ক অর্থাৎ দেলোয়ারখা সড়ক। এই 2টা রাস্তার সড়ক ও জনপথের একটা রাস্তা মোটামুটি আছে অনেকটা, দেলোয়ারখা সড়ক, 2 সাইডে কিছুটা এক্সটেনশন করতে হবে। পাশাপাশি আমাদের এই যে সন্দীপ কুমিরা সড়ক, এই সড়কটার কাজ চলমান আছে। বাজার পোর্শনে 24 ফুট করা আছে। বাকি রাস্তাটাও আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে আপিল করবো এটাকে 24 ফুট করার জন্য। আপনি তো যখন এই প্রচারণা ছিলেন সন্দীপের জন্য অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, তো আপনার যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো হয়তো আপনি সংসদ সদস্য নির্বাচিত করতেন, সেটা আপনি সমাধান করতেন। এখন আমাদের যে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মোস্তফা কামাল পাশা, তার প্রতি আপনার সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করার দাবি থাকবে না? আমার ওই কথাটি আমি আপনি যেটা প্রশ্ন করেছেন এটাই বলতে চেয়েছিলাম, যে সন্দীপের 4 লক্ষ মানুষ যারা দেশে আছে, দেশের বাইরে আছে, আপনি জানেন 13% রেমিটেন্স দেয় সন্দীপের লোকেরা, বিদেশে কষ্ট করে টাকা ইনকাম করে
এবং জাতীয় রাজস্বে তারা 13% কন্ট্রিবিউশন করে। তাদের সবাই একটা বড় চাওয়া পাওয়া যে আমাদের সন্দ্বীপের উন্নয়ন কর্মকাণ্ডগুলা যাতে হয়। একজন ভোটার হিসেবে আপনি তো আপনার একজন ভোটার হিসেবে, একজন সন্দ্বীপিয়ান হিসেবে আপনি এমপি মহোদয় মোস্তফা কামাল পাশা সাহেবের কাছে আপনার সন্দ্বীপের কোন উন্নয়নটা আপনি বেশি চাইবেন? আমি ওনার কাছে দৃঢ়কণ্ঠে বলতে চাই, প্রথম আমার নৌ পরিবহন খাতের এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। তারপরে আপনি জানেন আমাদের ভেঙে যাওয়া সন্দ্বীপের অংশগুলা নতুনভাবে সর উঠেছে, বাসান সর, স্বর্ণদ্বীপ এবং উড়িষ্যরের 2টা ওয়ার্ড, এগুলা নোয়াখালী নিয়ে গেছে, এগুলা পেরোতাইতে হবে। আমাদের 1000 বর্গ মাইলের যে সন্দ্বীপ, সেই সন্দ্বীপকে আমরা এই সন্দ্বীপের সাথে সম্পৃক্ত করা, এটা একটা চ্যালেঞ্জ। এটা ওনাকে অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। সড়ক ও জনপথের এই রাস্তাটি ওনাকে সংস্কার করতে হবে এবং ইন্টারনাল যে সড়কগুলো অর্থাৎ গ্রামীণ অবকাঠামো, আপনি জানেন ইউনিয়নে অনেকগুলো রাস্তা কাঁচা আছে, এগুলাকে পাকা করার জন্য আমি উপদেষ্টার কাছে একটা অ্যাপিল করেছিলাম যে সন্দ্বীপের নামে একটা বড় ধরনের প্রজেক্ট করার জন্য। লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যদি 100 কোটি টাকার একটা প্রকল্প করা যায় তাহলে 40-50টা রাস্তা সেখানে সম্পৃক্ত করে এই উন্নয়নটা করা যাবে। সেখানে রাস্তার মান ভালো করার জন্য থিকনেস, আরসিসি থিকনেস আমি বলছি প্রস্তাব করছি 7 ইঞ্চি, এবং দুই সাইডে রাস্তার 2 সাইডে 2 ফুট 2 ফুট করে ড্রপ ওয়াল যদি করে, 1.5-3 যদি ঢালাই দেয়, পাথরের ঢালাইয়ে যদি কাস্টিংগুলো হয় তাহলে এই রাস্তা খারাপ হবে না। এটা আমাদের ডিমান্ড। আর 25 সাহেব আপনিও এই আন্দোলনে আছেন, মাদক থাকতে পারবে না, এটাও ওনার কাছে একটা বড় ধরনের চ্যালেঞ্জ। দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এগুলো ঢেলে সাজানো হবে। এবং আমার মনে হয় সন্দ্বীপে আইন শৃঙ্খলাটা যদি উনি কঠোর হয়, উনি যদি ডাইনে বামে সুবিধাবাদী লোকদেরকে যদি পরিহার করে, তাহলে উনি একটা যেহেতু ওনার এগুলার দক্ষতা আছে, উনি ভালো কিছু করতে পারবে বলে আমি মনে করি।